আসসালামু আলাইকুম। নিটের ফলাফল হওয়ার পর কিন্তু আমাদের তৌফিক গ্রামের অন্যতম একটা প্রতিভা, তৌফিক প্রত্যন্ত গ্রামের একটা ছেলে, যে 2023-এ এইচএস দিয়েছিল। গতবারই সে 620 পেয়েছিল, কিন্তু আপনারা সকলেই জানেন বড় একটা স্ক্যাম হয়েছিল, যার ফলে গতবার তার র্যাঙ্ক হয়নি। ওকে আমি একটাই বার্তা দিব যে দেখুন, বড় ডাক্তার বা জীবনে বড় ফলাফল আনতে যদি হয়, পরিশ্রমই শেষ কথা, তারপরে ভাগ্য। কার ছেলে বড় ভালো স্কুলে পড়ছে, কার ছেলে পরিবার থেকে ভালো সাপোর্ট পায়, সেটা পরের ব্যাপার, কিন্তু প্রথমে জেদ, অতিরিক্ত জেদ। তার মাধ্যমিকে যে খুব একটা ভালো রেজাল্ট ছিল সেরকম না, এইচএসে কিন্তু ভালো রেজাল্ট করেছিল 86। তারপর তাই সে কিন্তু একবার নিট দেওয়ার পর গতবারই লাগিয়ে দেওয়ার মতো 620 পেয়েছিল, কিন্তু কোনো কারণবশত হয়নি, এবার সে পেয়েছে। আমরা গর্বিত। তৌফিক এলাকার প্রত্যেক মানুষকে বলবো, দেখুন আজ মনিভার বাড়ি এসেছি, খুব ভালো লাগছে, এভাবে যেন আরো অন্য কারো বাড়ি যেতে পারি। তো ভাই, তুমি এইচএসে কত পার্সেন্ট নম্বর পেয়েছিলে? এইচএসে 86 পয়েন্ট সামথিং ছিল আমার নাম্বার পার্সেন্টেজ। মাধ্যমিকে ছিল 84 এর। তো যাই হোক, তুমি যেখান থেকে এইচএস দিছিলে সেখানে কোচিং এর ব্যবস্থা ছিল না, গত 2 বছরের কোচিং নিয়ে এভাবে রেজাল্ট করলে। তো এই নিয়ে আরো তৌফিক ছেলে হয় বা এই ভিডিও বার্তার মাধ্যমে তাদেরকে কি বলবে, কিভাবে পরিশ্রম করলে এরকম লক্ষ্যে পৌঁছানো যায় বা পাস করা যাবে কিভাবে? নিটের জন্য মেন পরিশ্রমটাই মেন ধরতে হবে, তারপরে ভাগ্য তো আছে। তবে আমাদের পরিশ্রম মানে দিনে 9 থেকে 10, 11, 12, 13 ঘন্টা পর্যন্ত সব কিছু বাদ দিয়ে পড়াশোনা হতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর তোমরা ক ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। তুমি বড়? হ্যাঁ, আমি বড়। যাই হোক, আর তোমার বাবা এমনি পেশায় কি করে? বাবা পেশাই কৃষক, আর অন্য কিছু এমনি করে না, কৃষকই মেন। যাই হোক, বলতে কোনো দ্বিধাবোধ নাই, কার বাবা কার মামা কি বা কার মা কার দাদা কে কোন কাজ করছে সেটা বড় কথা নাই, বরঞ্চ জেদ থাকলে, পরিশ্রম থাকলে, ভালো ব্যবহার থাকলে, ভালো পড়াশোনা থাকলে, সে যেটা বললো 10-12 ঘন্টা পড়তে হবে, সে যত ট্যালেন্টেড ছেলে হোক না কেন, এরকম যদি পরিশ্রম করতে পারা যায় তবেই কিন্তু ফলাফল এরকম নিশ্চিত হবে। সে ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। তো আজ তৌফিক গ্রাম থেকে একটা কৃষকের ছেলে 2 বছর কোচিং নিয়েই যদি লাগাতে পারে নিটে, তাহলে অন্যান্য যারা আরো প্রতিভাবান ছেলে আছে, পরিশ্রম করলে একটুখানি হবে। তো আজকের এই বার্তা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের শিক্ষিত সমাজের দায়িত্ব হবে, এলাকায় যদি কেউ ভালো রেজাল্ট করে, ভালো ফলাফল করে, তাহলে তার পাশে গিয়ে দাঁড়াবো। আজ আমরা ওর কাছে এসেছি শুধু ভিডিও বানাতে না, তাকে যেন ভালো লাগে, বরঞ্চ তাকে বার্তা দিতে এসেছি ভবিষ্যতে যখন ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পরেও যেন আদর্শ নিজে বজায় রাখে।